নবীজির মন খুশি থাকায় একদিন নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এমন এক কথা বললেন যা শুনে কান্নায় ভেঙে পড়লেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ঘটনা কি জানেন? একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও? এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু একটা চাইতে বলেছেন, যেন তেন কিছু চেয়ে তো এই সুযোগ হেলায় নষ্ট করা যায় না। আর যা মন চায় তা তো চাইতে পারেন না। যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন, যদি নবীজি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই তার মনে উদয় হলো। এমত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি কি কারো কাছ থেকে একটু পরামর্শ নিতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ চাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন কিছু চাইবেই তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেরাজের রাতের এমন কোনো গোপন বিষয় জানতে চাও যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কিন্তু তিনি সে কথা কাউকে বলেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই পরামর্শ দিয়ে বললেন, তুমি আমাকে কথা দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা সর্বপ্রথম তুমি আমাকেই জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্মতি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমি মেরাজের রাতের এমন কোনো গোপন কথা জানতে চাই যা এখনও আপনি কাউকে বলেননি। প্রশ্ন শুনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন, একটু রসিকতা করে বললেন, গোপন কথা বলে দিলে আর গোপন থাকে কি করে? এই কথা জিজ্ঞেস করার পরামর্শ তোমাকে কে দিয়েছেন? নিশ্চয়ই আবু বকর, কেননা একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মেরাজের রাতে বলেছেন, হে মুহাম্মদ, আপনার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয়, কোনো ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করে দেয়, তাহলে আমি তাকে এর বিনিময়ে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত খুশি হলেন, ছুটে গেলেন তার বাবার কাছে। প্রতিশ্রুতি মতো আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কথাগুলো বললেন, কিন্তু তা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন, কত ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করেছেন, আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা, কিন্তু আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়েশা, কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে দিবেন, কারো মন ভাঙলেও যদি আল্লাহ সোজা জাহান্নামে দিয়ে দেন, তখন আমার কি হবে? আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি, কতজনকে কষ্ট দিয়েছি। এর জন্য আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন, তখন আমার কি হবে? সেই ভয়ে আমি কাঁদছি। সুবহানাল্লাহ। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, আর তাই একজন ব্যথিত মানুষের ব্যথা দূর করতে পারলে, একটা ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দিতে পারলে আল্লাহ আমাদের বেহেশত মান করবেন। আর এর বিপরীত হলে আমাদের জ্বলতে হবে জাহান্নামের আগুনে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন।